আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। করার চক্রান্তে লিপ্ত কিসের জন্য? শুধু অর্থের বিনিময়ে। আমাদের দল বা আমাদের সরকারের কাছে সেই অর্থ নেই যে মিডিয়াকে পুষি। মিডিয়াকে পুষার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ যতদিন পর্যন্ত এরকম ইয়াং তরতাজা ফেম সদস্যরা যারা থাকবে, তারা যখন সরকারের উন্নয়নমূলক কাজ সেই সঙ্গে সঙ্গে দলীয় অনুশাসন বা দলীয় কর্মকাণ্ড যতদিন প্রচার করবে, ততদিন কিন্তু মিডিয়াকে পুষার কোনো ব্যাপার থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, দলের দ্বারা আমরা লালিত হই, দলের দ্বারা আমরা পালিত হই, দলের দ্বারা আমরা পরিচিতি লাভ করি বলতে বাধ্য হচ্ছি। কারণ যে প্রধান তাকে চেনে, এইরকম যোগ্য ব্যক্তি মন্তেশ্বর ব্লকের সেই অঞ্চলের অনেক আছে, কিন্তু দল তাকে সেই কুর্সিতে বসিয়েছে, প্রধানের কুর্সিতে। দল তাকে অঞ্চলের সভাপতি করেছে, এরকম যোগ্য ব্যক্তি আরো অনেক আছে, কিন্তু দল তাদের কাছে কিছু একটা আশা করে। শুধুমাত্র এই যে ফেম সদস্য যারা কমিটির মেম্বার, তারা দলের কথা সরকারের কথা প্রচার করিবে, অথবা দলের জন্য তারা সর্বদা নিজেদেরকে নিমজ্জিত রাখবে। আর দলের দ্বারা পরিচিতি পালিত হয়ে সরকারের একটা পাঠ হয়ে আমরা সরকারের উন্নয়নমূলক কাজ বা দলের কাজ আমরা প্রচার করব না, এটা দ্বিচারিতা ছাড়া কিছুই নয়। আমরা চেষ্টা করব মন্তেশ্বর ব্লকে যে 13টা পঞ্চায়েত আছে, 13টা পঞ্চায়েতের ব্লক সভাপতি এখানে আছেন, সভাপতি বিশেষ কাজের জন্য আসতে পারেননি। আমি অন্ততপক্ষে অনুরোধ করব যে এরকম সদস্য যারা দলের কথা, দলের কর্মকাণ্ডের কথা, সরকারের উন্নয়নমূলক কথা সোশ্যাল মিডিয়ায় অন্ততপক্ষে সক্রিয়ভাবে তুলে ধরবে, মানুষকে আরো বৃহত্তর মানুষকে জানান দেবে, এইরকম একটা কমিটি অন্ততপক্ষে ছেলে কিছু নিয়োগ করে সেই ছেলেগুলোকে সক্রিয়ভাবে দলের কাজে ব্যবহার করার জন্য শুধুমাত্র বসে থেকে এটা করা যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু বসে থেকে করা যায়। আমরা সদা সর্বদা এখানে যদি কিছুক্ষণ আগে আমরা দেখতাম প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মহিলা, আমরা যারা দলের সক্রিয় পদাধিকারী অথবা সরকারের পার্ট, আমরা নিজের মোবাইলটা বার করে সবসময় আঙুলটাই ঠেলি। কিন্তু দুঃখের বিষয়, দল বা সরকারের উন্নয়নমূলক কাজের কথা কিন্তু আমরা প্রচারটা করছি না। এটা একদিক থেকে নিজেদেরকে আরো খারাপ জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। তাই আমি অনুরোধ করব যে আমরা মন্তেশ্বর ব্লকের যারা এখানে উপস্থিত হয়েছি, 13টা পঞ্চায়েতের এক একটা প্রতিনিধি, তারা নিজের অঞ্চলে গিয়ে বৃহত্তর ভালো দিকটাকে প্রচার করব। সেই সঙ্গে সঙ্গে যে মিডিয়া এবং তোমার বিরোধী যারা রাজনীতি করছে, তাদের কাজ হচ্ছে সরকারের বিরোধী। দায়িত্ব দিয়েছিলেন আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের বুথের কর্মদক্ষ সাহেব আছেন, সকলেই আছেন। তাই আমি চাই যে শুধু বৃথা যেন না যায়। বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা ফ্যামিলি এসছেন, কেউ এসছে জামালপুর, কেউ পূর্বস্থলী, কেউ বর্ধমান, কেউ কাঠপোদা, বিভিন্ন জেলার সঙ্গে হয়তো আমাদের পরিচয় নেই। আস্তে আস্তে আশা করি পরিচয় হবে। কারণ সোশ্যাল মিডিয়া একটা দিক, যেমন অর্থ খরচ করে ভোট কেনা যায়, আর মিথ্যা বলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা বলে এই মিটিং চলাকালীন অনেকজন দেখছি মোবাইল খেলছে। আমি বেড়াতে গেছি, বেড়ানোর স্ট্যাটাসটা দিচ্ছি। আমি বলছি যে 10 মিনিট যদি আমরা সোশ্যাল মিডিয়ায় সময়টা ব্যয় করি, সেক্ষেত্রে দল আমাদের আরো এগিয়ে যাবে। আর বলছিলেন যে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ, যেমন চোখ দরকার, নখ দরকার, দাঁত দরকার, হাত দরকার, সেম সোশ্যাল মিডিয়াকেও আমাদের প্রয়োজন। মন্তেশ্বর বিধানসভার সাংগঠনিক দিক থেকে আশা করি পূর্ব বর্ধমান জেলার 1 নম্বরে, সেটা আমাদের মাননীয় আহমেদ হোসেন সাহেবের তত্ত্বাবধানে, তার নির্দেশে আমরা সকলেই একই সুতোয় বাঁধা আছি। আমাদের এখানে কোনো বিভাজন নেই। তাই মন্তেশ্বর সামনের যে বিধানসভা 2026-এর কাজ ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা অঞ্চলের কর্মী তারা নেমে পড়েছে। আমি বলবো ভাই কার্তিক, রানাকুন্তল, স্বাধীন, তোমরা আমাদের বিধানসভাটা যাতে উজ্জীবিত হয়, যেহেতু মাদারের দিকটা দেখে আমাদের কুমারজিৎদা আছেন, মাস্টারমশাই আছেন, ছাত্রবিদ ইশারুল দেখে, তেমন বলবো যে আমাদের রেণুকাদি যেমন ফ্যানের সঙ্গে যুক্ত হয়েছে, যে আরো আমাদের বিধানসভার মধ্যে সমস্ত অঞ্চলেরই এসছে। মনে হয় সম্ভবত শুশুনিয়া কেউ এসছেন, আমি দেখতে পাইনি। বাকি জামনা, মাঝেগ্রাম, মামুদপুর 1, 2, পুশুরি সমস্ত জিপিরই প্রতিনিধি এসছে।
তাই বলবো ভাই কার্তিক কিংবা স্বাধীন, তোমরা আমাদের বিধানসভাটা অন্তত আমাদের দলের কথা চিন্তা করে তোমরা একটু আলাদা দায়িত্ব নিয়ে এই বিষয়টাকে আগিয়ে নিয়ে যেতে হবে, এটুকুই বলার। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।